আমাদের আজকের এই ক্লাসে আমরা তাহলে উচ্চতা এবং দূরত্বের ক্ষেত্রে যে ত্রিকোণমিতির প্রয়োগ সেটা শিখব। দেখো, ধরে নাও আমাদের এই একটি বিন্দু আছে এবং এই একটি বিন্দুতে কোনো একটি বস্তু রাখা আছে এবং এই বিন্দুটিকে আমি বলে দিচ্ছি এ বিন্দু। ওকে, এবার একজন ব্যক্তি সে কি করছে, সে এখানে আরেকটি বিন্দু সি বিন্দুতে আছে এবং আমাদের কি করছি যে এই যে আমাদের সি বিন্দু, সেখান থেকে আমরা এ বিন্দুর যে পাদদেশ সেটা অবধি একটা সরলরেখা অঙ্কন করলাম এবং তারা যেই বিন্দুতে মিট করেছে সেটা হলো বি বিন্দু। তাহলে এবার কি হবে, একজন মানুষ যদি এই সি বিন্দুতে থাকে, সে যদি এই এ বিন্দুতে যে বস্তুটি রাখা আছে সেটাকে দেখার চেষ্টা করে, সে কিভাবে দেখবে? সে আমাদের এই একটি সরলরেখা অর্থাৎ সি এ সরলরেখা বরাবর দেখবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এসি, সেই সরলরেখাটিকে আমরা কি বলবো? সেই সরলরেখাটিকে আমরা বলবো দৃষ্টিরেখা, অর্থাৎ যেই রেখা বরাবর আমাদের এই ব্যক্তিটি এই বিন্দুটিকে দেখতে পাচ্ছে। এবার এই যে আমাদের দৃষ্টিরেখা, সেটা দেখো কি হচ্ছে, আমাদের যে আনুভূমিক রেখা বিসি তার সঙ্গে একটি নির্দিষ্ট কোণ করেছে, তাই তো? এই কোণটির মান সেটা ধরো আমরা থিটা বললাম, কারণ এর মান তো যে কোনো হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, আমাদের যে দৃষ্টিরেখা সেটা আনুভূমিকের সঙ্গে একটি নির্দিষ্ট কোণ করে আছে। কখন? যখন আমরা নিচ থেকে ওপরের দিকে বস্তুটিকে দেখছি। এই ক্ষেত্রে এই যে থিটা কোণটি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো উন্নতি কোণ। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য